হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমরা চলে এসেছি ব্যারাকপুরে, এবং ব্যারাকপুর থেকে আমরা ওই একটু শপিং ছিল, শপিং করতে গেলাম, এবং শপিং করার পর একটু আমাদের যে হেডকোয়ার্টার ব্যারাকপুরে এখানে ঢোকার পরে একটু যাচ্ছি, একটু ঘুরে আসি, বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসি। এই কিছু বন্ধু আছে, এই যে আমাদের বন্ধুগুলো সবাই আছি, দেখতে পারো সবাই আমরা আসছি ঘুরতে। এই যে আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা আসলাম ঘুরতে। তো যেহেতু এসছি ব্যারাকপুরে, তো না গেলে কেমন হয়, তো এই জন্য ঘুরতে আসলাম এই জায়গাটা, দেখতে পারো। তো একটা তো টান থাকেই, একটা না হেডকোয়ার্টারে যাই ঘুরে আসি, যেহেতু এই ডিপার্টমেন্টে আমরা রয়েছি সেই জন্য আমরা আসলাম ঘুরতে। তো দেখতে থাকো তাহলে। এই আমাদের বন্ধুরা, এরা আছে, এরা অনেকদিন পর আছে। জ্ঞানী কিছু বল, আমাদের ভিডিওতে কিছু বল। জ্ঞানী আমাদের ভিডিও, জ্ঞানী একটু কিছু বল, এতদিন পর আমাদের সাথে দেখা হলো। এই বন্ধু আমাদের ট্রেনিংয়ে রয়েছে, এখানে আমার ট্রেনিংয়ে পাঠিয়েছিল। আচ্ছা, এই যে এখানে আরো বন্ধুরা সবাই মিলে আসছি, এরা বাজার করে আগেই চলে এসছে, তার জন্য এরা এখন ঢুকছে। এই দেখতে পারো আমাদের এই বন্ধুরা, এই দেখতে পারো অনেকদিন পর দেখা এই বন্ধুদের সাথে, দেখতে পারো। যাই হোক, অনেকদিন পর একটা মানে একটা আনন্দ লাগে যে এতগুলো বন্ধুর সাথে দেখা, অনেকদিন পর একসাথে ট্রেনিং করেছি, তো আলাদা আলাদা হবে। এই একটা বন্ধু, এই যে আমাদের দোস্ত, জিগরি দোস্ত, অনেকদিন পর দেখা হচ্ছে, তো ভালো লাগে এই জিনিসটা দেখতে, যে অনেকদিন পর আমরা বন্ধুরা একসাথে মিলে আসলাম, অনেকদিন পর দেখা হলো, তো মানে ফিলিংসটা অন্যরকম হয়। ঠিক আছে, একসাথে ট্রেনিং করেছি, ওরা এখানে পোস্টিং আর আমরা তো অন্য জায়গায় আমরা আছি, তো তার জন্য খুব ভালো লাগছে। তো যাই হোক, দেখতে থাকো তাহলে ভিডিওটা। এই যে আমরা সবাই খেতে ঢুকলাম, এই যে খাদ্য নিরামিষ খাচ্ছি একজন। এই যে আমাদের মাংস, এটা মাংস, এটা হচ্ছে কি একটা ওই করলা আর আলু দিয়ে করেছে, এটা জানি না কি এটা। আর এটা হচ্ছে পুঁই শাক আর ডাল ভাত। এখানে ক্যান্টিন আছে, এই যে একটা বন্ধু, এই দুজন বন্ধু আছে, সবাই মিলে খাচ্ছি, দেখতে পাচ্ছি। মাংস আমরা খাই না, সত্যি কথা বলতে কম বেশি আমাদের মাছ মাংস আছেই আমাদের, মাঝে মাঝে এই বন্ধু খায়। তো যাই হোক, আগে খেয়ে নিই তারপর বলছি। এই যে একটা চিলড্রেন পার্ক এখানে আছে, দেখতে পারো। এটা হচ্ছে মেন ভিতরের রাস্তা, এটা এদিক দিয়ে যাচ্ছে, একটু ঘুরে আসি। কোথায় গঙ্গার ঘাট আছে নাকি জানি না। যে ক্ষুদিরাম বোস পার্ক, এই দেখতে পাচ্ছি। জায়গাটা বেশ সুন্দর, একসময় এসেছিলাম এখানে, যেহেতু আগে এসেছিলাম অনেকদিন পর এখন আসা, অনেক কিছুই। এটা হচ্ছে এসএসএফ ব্যাটালিয়ন, এই যে দেখতে পারো, এখানে আমাদের বন্ধুরা রয়েছে এই এসএসএফ ব্যাটালিয়নে। এখানে সব মানে পুলিশ ফোর্সের যত রকমের আমাদের মানে ফোর্স রয়েছে, বিভিন্ন বিভাগের সম্পূর্ণ ফোর্স এখানে রয়েছে। ঠিক আছে, এটা অনেক বড় এরিয়া যদিও। এই যে আমাদের এই বন্ধু এসএসএফ আছে, ওই জ্ঞানী একটু দেখা দেবে মুখটা, তোর মুখটা দেখি একটু। এই যে আমাদের এসএসএফ আছে এই বন্ধু, ওই যে আরেকজন আছে এসএসএফ, এই যে আমাদের এই বন্ধু এসএসএফ, এই আমাদের এটা, এই যে স্বামী বিবেকানন্দ স্টেট আর্ম পুলিশ ফোর্স, এটা হচ্ছে মেন গেট, এটা ঠিক আছে, এই জায়গাটা মেন গেট, এখানে সেন্ট্রি আছে মেনগুলো, দেখতে পারো। আর এই যে রাস্তা, এটা খুবই শান্তিপ্রিয় জায়গা, যদিও খুবই শান্তিপ্রিয় জায়গা।
এটা এরিয়াটা অনেক বড়, বলো না, অনেক পরিবর্তন হয়ে গেছে। যখন আমি এসেছিলাম এখানে মোটামুটি 2-3 বছর আগে, তখন এরকম ছিল না, এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দেখতে পারো। এই বন্ধুরা দেখতে পারো, সব বন্ধুরা আমরা একসাথে মিলে গেছি একবারে অনেকদিন পর, যেহেতু অনেকজনের সঙ্গে দেখা আমাদের। তো একটা কি বলবো, একটা আনন্দের তো অবকাশ রয়েছে যে এতদিন পর আমাদের একসাথে হলাম, একসাথে ট্রেনিং করেছি, আবার একসাথে আবার অন্য জায়গায় ছাড়াছাড়িও হয়ে গেছিলাম, তো এখন আবার যাচ্ছি। যাই হোক, তো দেখতে থাকো। এই বন্ধুরা, এই যে আসলাম আমরা গঙ্গার ঘাট। এত রৌদ্র, প্রচণ্ড রোদ এখানেও, আর গরমও প্রচণ্ড। তো বন্ধুরা বললো চলো ঘুরে আসি, যে বন্ধুরা এখানে রয়েছে। তো এই যে গঙ্গা ঘাটের দিকে আসলাম আমরা, দেখতে পারো, যে দেখতে পারো জায়গাটা বেশ সুন্দর, শান্তিপ্রিয় জায়গা। তো বন্ধুরা, ওই জায়গাটা যখন দেখাচ্ছিলাম যেখানে, তো ওই জায়গাটা দেখানোর পর ওখানে রেস্ট্রিকশন এরিয়া যেহেতু, তো রেস্ট্রিকশন এরিয়ার জন্য ওখানে বললো যে ওখানে কোনো রকমভাবে ভিডিও বা কোনো রকম ফটোগ্রাফি করা যাবে না। তো সেজন্য এই শিবঘাট, তারপরে যে অপোজিটে যে ঘাটটা রয়েছে, অপোজিট না মানে কাছেই যে ঘাটটা রয়েছে, এখানে আসলাম। এই যে সবাই বন্ধুরা আছি দেখতে পারো, কেউ গেঞ্জি খুলে আছে, কেউ এই দাদারা রয়েছে, সবাই একসাথে আছি। এই ঘাটে আসলাম, এই শিবঘাট। এই শিবঘাটের মধ্যে একটু আরাম করার জন্য আসলাম, যেহেতু ওখানে রেস্ট্রিকশন এরিয়া, সেহেতু এই ঘাটের মধ্যে আসলাম। ও, এই আরেকজন উঠতে যাচ্ছে। আচ্ছা, এই দেখতে পারো জায়গাটা, এটা একটা ঘাট, ওর পাশের ঘাটটা এটা দেখতে পারো। এত গরমের মধ্যে এই জায়গাটা এত ছাওয়া, এই ছাওয়ার জন্য খুব ভালো লাগছে জায়গাটা, দেখতে পারো। এই যে একটা বটগাছ আছে, এই যে সবাই আছে বন্ধুরা, দেখতে পারো জায়গাটা খুবই ভালো লাগছে। এটা একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, এখানে রেস্টুরেন্ট আছে এটা, তো এখন হয়তো বন্ধ আছে, তো বিকালবেলা হয়তো খুলে, বন্ধুরা বললো যে বিকালের দিকে খুলে, এখন খুলে না। এটা হচ্ছে গঙ্গার ঘাট, এটাও গঙ্গার ঘাট বলতে গেলে, মানে শিবঘাট বলে এটাকে। খুবই ভালো লাগছে জায়গাগুলো, প্রচণ্ড রোদের জন্য এখানে আসা। কিন্তু এইসব জায়গা আর হয়তো ওই ডিউটির ফাঁকে ফাঁকে যতটুকু পারি ঘুরে ঘুরে এইটুকু সুযোগ হয়, ইন সার্ভিস লাইফে যতটুকু পারি এইটুকু সময়গুলো পাওয়া যায়, এই সুযোগগুলো হয় আমাদের, ঠিক আছে। আর তোমাদেরকেও দেখিয়ে দিই জায়গাগুলো। আমার তো ঘোরা হয়ে গেল, মানে আমার বলতে আমাদের সবার। তো এই এখান থেকে বার হচ্ছে, এখন গাড়ি ধরবো, গাড়ি ধরে এখন যেতে হবে আমাদের যেখানে থাকতে দিয়েছে, সেখানে আমাদের যেতে হবে। তো যাই হোক, ব্লগটা বেশি বড় করবো না, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।